মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং ইরান যুক্তরাষ্ট্র সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পাকিস্তানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই সফরটি চলছে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে। বিশেষ করে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার পরই এই সফরের গুরুত্ব আরও বেড়ে গেছে। উল্লেখ্য, গত সপ্তাহান্তে ইসলামাবাদে প্রায় 21 ঘন্টার দীর্ঘ বৈঠক হলেও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে উভয় পক্ষই আলোচনার পথ খোলা রাখার বিষয়ে সম্মত হয়েছে। এদিকে তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, ইসলামাবাদের আলোচনার পর পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার প্রশ্নাতীত, যদিও এর মাত্রা নিয়ে আলোচনা সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে। তিনি পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে বলেন, আমরা আবার আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী। বর্তমানে 8 এপ্রিল শুরু হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, যা শেষ হওয়ার কথা 22 এপ্রিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে, তাহলে তা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হবে বলে সতর্ক করেছে তেহরান। সব মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধানের এই তেহরান সফর আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।